বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি যে ভিডিওটা, সেটা হলো আপনারা কিভাবে আপনার কম্পিউটারে মাল্টিপল ইউজার ক্রিয়েট করবেন। তো আজকে আমি এটা দেখাবো। তো আমার প্রিভিয়াস টিউটোরিয়াল ছিল সেটা হলো আমি উইন্ডোজ সেটআপ। তো উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আপনার ডিসপ্লেটা এইভাবে আসে, এইভাবে শো করার পরে এইখানে আপনার একটা কম্পিউটার আনতে হবে। সেটা আনতে হলে আপনাকে যেটা করতে হবে, স্টার্টে যেতে হবে। স্টার্টে যেয়ে এই যে দেখেন কম্পিউটার নামে একটা অপশন আছে, এইখানে যে কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। করার পরে আপনার শো অন ডেস্কটপ এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে চলে আসলো কম্পিউটার। দেন এখন যেটা করব সেটা হলো মাল্টিপল ইউজার কীভাবে ক্রিয়েট করব। এটা আপনি দুইটা ওয়েতে করতে পারেন। এক নম্বর ওয়ে হলো আপনি ডিরেক্ট আপনার কম্পিউটারের উপরে রাইট বাটন মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ থেকে করতে পারেন। আর একটা হলো আপনি স্টার্ট থেকে যাবেন। স্টার্ট থেকে যেয়ে আপনার কন্ট্রোল প্যানেল থেকে দেখেন এইখানে লেখা আছে ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড ফ্যামিলি সেফটি। এইখানে একটা অপশন আছে, আপনি এইখান থেকে ইউজার অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন। করার পর দেখেন এইখানে অপশন আছে, আপনি চাইলে এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড তারপর আছে আপনার চেঞ্জ অ্যাকাউন্ট পিকচার, তারপর অ্যাড রিমুভ ইউজার অ্যাকাউন্ট। এই যে অপশন আছে একটা অ্যাড রিমুভ ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। করার পর দেখেন আপনি চাইলে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশন আছে। তো আপনি চাইলে এখানে ক্লিক করে এইখান থেকে আপনি জাস্ট নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে স্ট্যান্ডার্ড ইউজারও দিতে পারেন, চাইলে আপনি অ্যাডমিন প্রিভিলেজ দিতে পারেন। তো একটা কম্পিউটারে আপনি অ্যাডমিন প্রিভিলেজ একটা ইউজারকেই দিবেন, এখান থেকে আপনি করতে পারেন। তো আমি এইখান থেকে আপনাদের করে দেখাচ্ছি না, এখানে জাস্ট আপনার স্ট্যান্ডার্ড ইউজার এবং অ্যাডমিনিস্ট্রেটর এই দুইটা অপশনই আছে। তো এর থেকে অ্যাডভান্স যে অপশনটা আছে আমি সেইটা আপনাদের দেখাই। এটা হলো নর্মাল একটা ওয়ে, এটা দিয়েও আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এখানে আমি নাম দিলাম ইউজার, ইউজার দিলাম। ইউজার দিয়ে আমি স্ট্যান্ডার্ড ইউজার রেখে আমি ক্রিয়েট করলাম। দেখেন ক্রিয়েট করতেছি, দেখেন আমার এখানে একটা ইউজার অ্যাড হয়ে গেছে। নাম কি আসছে? স্ট্যান্ডার্ড ইউজার। এখানে আমার আর একটা ইউজার আছে, কিন্তু এটা হলো mctt.bd, এটা অ্যাডমিন। ঠিক আছে। তো আপনি এইভাবে করে আপনি ইউজার অ্যাড করতে পারেন, বা এখানে ক্লিক করে আপনি আবার চাইলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। এই যে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আর আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা হলো এইটা গেল একটা অপশন। আর একটা অপশন হলো আপনার কম্পিউটারের উপরে যাবেন, যে কার্সরটার রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখেন ম্যানেজ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করেন। তারপরে দেখেন এখানে আছে লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস, এই অপশনটা ক্লিক করেন। করার পর দেখেন এইখানে ইউজার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করেন। করার পর দেখেন এই যে আমার অ্যাডমিনিস্ট্রেটর আছে, গেস্ট আছে, mctt.bd আছে, আর ইউজার যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম সেইটা আছে। তো আমি এইখানে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটার আমি এই খালি জায়গায় রেখে আমি রাইট বাটন ক্লিক করতেছি। দেখেন নিউ ইউজার নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করব। করার পর ইউজারের নাম দেব, মনে করেন আমার নাম মাহবুব, আমি মাহবুব দিচ্ছি, MAHABUB, মাহবুব। ফুল নেম দিলেও পারেন, না দিলেও পারেন, ডিসক্রিপশন দিলেও হয়, না দিলেও হয়। আপনার এইখানে যে অপশনটা আছে দেখেন ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগ ইন, মানে এই অপশনটা যদি টিক দেওয়া থাকে, যখন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো আমরা এইটা দিব না, এইটা না দিয়ে এটা করে দেব। দেওয়ার পর দেখেন এইখানে অপশন আছে কি, এখন দেখেন সবগুলো কিন্তু আপনার শো করতেছে এতক্ষণ। এই যে দেখেন এই দুইটা অপশন কিন্তু আপনার গ্রে আউট অবস্থায় আছে। যখন এইখান থেকে টিকটা আমি উঠাই দেবো, আনটিক করে দেবো, দেখেন ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশনটা টিক দিয়ে দিবেন। এবং পাসওয়ার্ড নেভার এক্সপায়ার দিবেন এজন্যই যে আপনার উইন্ডোজে বাই ডিফল্ট 42 দিন পর্যন্ত আপনার পাসওয়ার্ডটা থাকে। তারপর অটোমেটিকলি আপনার 42 দিন পরে পাসওয়ার্ডটা এক্সপায়ার্ড হয়ে যায় যদি আপনি এখানে টিকটা না দেন, এটা মনে রাখবেন। দেন ক্রিয়েট,
দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে এখানে মাহবুব নামে শো করতেছে। তবে আপনি যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন না কেন বাই ডিফল্ট এটা ইউজার হিসাবে নিয়ে নেয়। আমি দেখাচ্ছি যে আপনার এইটা ইউজার না অ্যাডমিন, আমি এটা দেখাচ্ছি। দেখেন আপনি এই অ্যাকাউন্টের উপরে যে ডাবল ক্লিক করেন, করার পর দেখেন মেম্বার অফ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করেন, করার পর দেখেন এখানে ইউজার নামে অপশন আছে। তো আপনি চাইলে এখানে ইউজারও রাখতে পারেন, না হলে আপনি এখানে অ্যাড করেন, অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করেন। তো দেখেন এখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, আপনি অ্যাডভান্সে ক্লিক করেন, করার পর দেখেন কিচ্ছুই কিন্তু শো করতেছে না। এই সাইডে দেখেন এখানে ফাইন্ড নাও নামে যে অপশনটা আছে এটা ক্লিক করেন, করার পর দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন চলে আসলো। এখানে দেখেন ব্যাকআপ, অপারেশন, তারপর অনেক আছে এখানে। আপনি একেবারে লাস্টে যেটা সেটা হলো আপনার ইউজার, এরপর পাওয়ার ইউজার আছে, পারফরমেন্স আছে, রিমোট ডেস্কটপ আছে, অনেকগুলো আছে। আপনি যদি চান যে একে অ্যাডমিন করে দিবেন, আপনি চাইলে অ্যাডমিনে ক্লিক করে আপনি ওকে দেন, তাহলে উনি অ্যাডমিন হয়ে যাবে। দেখেন এই যে ওকে দিলাম, দেন ওকে দিলাম, এই যে অ্যাডমিন হয়ে গেল। তো আপনি সব সময় আপনার ইউজারটাকে অবশ্যই অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে রাখবেন এবং আদার্স ইউজারদের জন্য অবশ্যই ইউজার রাখবেন। না হলে দেখা যাবে আপনি যদি তাকে অ্যাডমিন পাওয়ার দিয়ে দেন, সেক্ষেত্রে সে যে কোনো টাইমে চাইলে আপনার অ্যাকাউন্টেরও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, আর নিজের অ্যাকাউন্টের তো পারবেই। তো এইটা কখনোই করবেন না। আমি এইটাকে রিমুভ করে দিচ্ছি, এই যে রিমুভ, সিলেক্ট করে রিমুভ করে দিয়ে আমি অ্যাপ্লাই দিচ্ছি, দেন ওকে দিচ্ছি। এখন দেখেন আমি আমার এই যে মাহবুবের মধ্যে পাসওয়ার্ড দেব। তো এই যে আমি আমার ইউজারের উপরে যে আমি রাইট বাটন ক্লিক করে সেট পাসওয়ার্ড, দেন প্রসেস। এখানে আমি 123 দিলাম। এত উইক পাসওয়ার্ড কখনোই দিবেন না, উইক পাসওয়ার্ড কখনোই ইউজ করবেন না। এই যে আমি ওকে দিলাম, আমার পাসওয়ার্ড সেট হয়ে গেল। তো এখন দেখি আমি যে অ্যাকাউন্টটা খুললাম সেইটা আমি লগ ইন করতে পারি কি না। এটা কেটে দিচ্ছি, দেন স্টার্টে যাচ্ছি, যাওয়ার পর আমার শাটডাউনের এই কর্নারে যে আইকনটা আছে এখানে গেলাম, যাওয়ার পর লগ অফ করলাম, লগ অফ মানে আমি কম্পিউটারটা রিস্টার্ট দিলাম না, রিস্টার্ট না দিয়ে আমি চেক করতেছি যে আমার ইউজারগুলো। এই যে দেখেন আমি দুইটা ওয়ে দেখেছি, প্রথম ওয়েটা এইটা ইউজার, এইটা কোনো পাসওয়ার্ড সেট করি নাই, আর এইটা হলো আমাদের মেইন ইউজার অ্যাডমিন, আর এইটা হলো মাত্র আমি যে ক্রিয়েট করলাম আমার নামে। এই যে এখানে ক্লিক করতেছি, দেন 1 2 3 দিচ্ছি, দেন আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করতেছি, দেখেন ওয়েলকাম আসতেছে, প্রিপেয়ারিং ডেস্কটপ, মানে কি আমি ফার্স্ট টাইম আমার অ্যাকাউন্টে ঢুকতেছি, এজন্য আমার প্রিপেয়ারিং ডেস্কটপ দেখাচ্ছে। তো এইভাবে করেই আপনি চাইলে ওখানে 5টা 10টা 15টা 20টা আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কথা হলো যে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে রাখবেন, আর একের অধিক আপনি অ্যাডমিন প্রিভিলেজ দিতে পারবেন, আপনার প্রবলেম হবে ওইটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আমি একটা কোশ্চেন করতেছি, কোশ্চেনটা হলো যে আপনি ইউজার অ্যাকাউন্ট করার জন্য আমরা কয়টা ওয়েতে ইউজার অ্যাকাউন্ট খুলতে পারবো? নাম্বার 1 2টা ওয়েতে, নাম্বার 2 3টা ওয়েতে, নাম্বার 3 5টা ওয়েতে। এখান থেকে আপনি 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা নিচের কমেন্ট বক্সে টাইপ করেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।